আছেন সবাই? ভালো আছেন তো? যদি ভালো না থাকেন তাহলে আগের টিউটোরিয়াল দুইটা দেখে নেন, দেখে নিলে অবশ্যই ভালো হয়ে যাবেন ফটোশপ সম্পর্কে। আর আপনারা যদি ইলাস্ট্রেটর দেখতে চান তাহলে প্লে লিস্টে যান, চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ইলাস্ট্রেটর পাবেন, প্লে লিস্ট পাবেন, সেখানে বেসিক টু অ্যাডভান্স ইলাস্ট্রেটর এটা দেখে নিতে পারেন পুরোটাই। আর এটা হচ্ছে ফটোশপের। তো ফটোশপে আজকে কথা বলবো সিলেক্টিং অ্যান্ড ইউজিং এ টুল ফ্রম দ্য টুল প্যানেল। এখন আমরা প্রথমে কথা বলছিলাম গত দুইটা টিউটোরিয়ালে যে টুল প্যানেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে অপশন বার, আর এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে প্যানেল, এটা হচ্ছে আপনার কি যেন বলছিলাম আমি ভুলে গেছি সত্যি কথা, কেননা এটা হচ্ছে ওয়ার্ক স্পেস মেনু, ঠিক আছে। আর নিচে একটা আছে এটা হচ্ছে স্ট্যাটাস বার। আপনি এখানে কারেন্টলি কত পার্সেন্ট জুম আছে সেটা দেখাচ্ছে, আর এটা ইমেজের এটা দেখাচ্ছে এখানে। তো আমি এখান থেকে ডকুমেন্ট সাইজ না, আমি এখান থেকে কি যেন একটা ডকুমেন্ট সাইজটাই থাকুক, আমি এখানে যেটা সিলেক্ট করি সেটাই। তো এখন দেখেন টুল প্যানেলটা এখানে দেখেন কিছুটা নিচে চলে গেছে। এখন এইটা তো একটা আসলে বিষয়, একটা ঝামেলার বিষয় যে এটা আসলে নিচে চলে গেল, আমি বুঝবো কিভাবে? বা একটা ঝামেলা না, নিচের গুলো আমি দেখবো কিভাবে? তো নিচের গুলো দেখবো কিভাবে তার আগে আমি এটা তাহলে একটু ডিলিট করে দিয়ে আমি পরে নিয়ে আসতেছি আবার। তো তার আগে একটা বিষয় দেখে, টুল প্যানেলটা আছে, আমি এইটা কি করে টাইনি টনিক উপরে, ও মা কি হলো, ছাড়াই গেল কিভাবে? তাহলে আবার বসেও গেল, কি হয়েছিল প্রথম থেকে আবার একটু দেখি। তাহলে এখানে একটু খেয়াল করেন, দেখেন আমি কি এখানে কোথাও ধরে টানাটানি করলে, ও এখানে টান দিলে তো ছাড়াই যায়, কেটে দিই তো মহা ঝামেলা, কিভাবে না যায় দেখি। এই ইলাস্ট্রেটরের মতো রিসেট ডিসেনশিয়াল দিলে আসে কিনা, হ্যাঁ আসে তো, সুন্দর। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা দেখেন যে এটা যদি এখানে দেখেন নিচে টুলগুলো দেখতে পাচ্ছেন না, তাহলে নিচে টুলগুলো দেখুন কি হবে, তাহলে কাজ করতে হবে। এটা এখান থেকে ঘষাঘষি দিন, ঘষাঘষি দিলে ছাড়াই যাবে, ছাড়াই দিলে গেলে নিচের টুলগুলো দেখতে পাচ্ছেন উপরে উঠালে। বাহ, এই তো ফটোশপে একটা ভালো সিস্টেম ছিল, তো বাহারি কষ্ট তাইলে দেখার। তাহলে এটাকে এই যে ফ্লপিং ভাবে রেখে দিতে হবে, ফ্লটিং ভাবে, ঠিক আছে। আবার এখানে নিয়ে ছাড়ালাম, তারপর ঘষাঘষি করে এখানে যে নীল মতো এখানে ছেড়ে দিলাম। একটা কাজ করি, এখানে ছোট একটা অ্যারো মতো আছে ইলাস্ট্রেটরের মতো, এটা হয় কিনা দেখি। কি আপনারা দেখতেছেন তো? তো দেখি ক্লিক করি, ও না এটাও তো এভাবে অনেক সুন্দর হবে। তো তাহলে এই হয়ে গেল, এক্সপান্ড হলো। তো যাও, এইগুলো হচ্ছে টুল আসলে। আর টুল এটা ইলাস্ট্রেটরে এটার বলতে হচ্ছে ফিল কালার, আর নিচে টেক্সট কালার বলতে। তো এটা দেখেন কি বলে, টুল টিপসে নিয়ে গেলে, মুখে বলবো না, আপনারা দেখেন, এটা ফরগ্রাউন্ড কালার বলে, FORE ফরগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে উপরের কালার আর নিচের কালার, যারা সহজভাবে। আর এইখানে এই যে বলছিলাম যে পাইপের সাথে এটা দুটো লাগানোর জন্য, যে বাথরুমের পাইপ ফাইপ বা এই ধরনের। তো এটা হচ্ছে আপনার এই দেখেন এখানে ক্লিক করলে সুইচ হয়ে যায়, কালার সুইচ হয়ে যায়, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। আর এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাই, ওটা দরকার নেই। আর এটা দেখেন এখানে মাউস নিয়ে গেলে এখানে নামও বলবে। এটা হচ্ছে আপনার চেঞ্জ দ্য স্ক্রিন মোড কিভাবে চেঞ্জ করবেন, এই অবস্থা আছে। আপনি এটা ক্লিক করলেন, এখানে দেখেন স্ক্রিন মোডে আসছে স্ট্যান্ডার্ড, এখানে ফুল দিলে ফুল হয়ে যাবে। ওইগুলো ভিজিবল না, আমি মেবি একটা ফাইল ওপেন করতে হবে, করি একটা ফাইল ওপেন। তো দেখেন এটাও ভিজিবল হয়েছে। তো এটার নাম কি যেন একটা ছিল, কুইক মাস্ক মোড, কি মাস্ক করো কিছু সিলেক্ট নেই, কোনো মাস্কেরই দরকার নাই। তারপর এটা স্ক্রিন মোডে গেলাম, দেন ক্লিক করলাম, একটা পাল্টাই গেল, নিচের গুলো ভেঙে চুরে কেমন একটা গুতা গাতা খেয়ে একেবারে ফুল স্ক্রিন, যা গেল গা। নিয়ে আসবো কিভাবে সবগুলো, যে এখানে গুতে গাতে দিলে ও আসে। তো এই সব যখন চলে গেল তখন একটা মহা ঝামেলা, এই সাইডে দিলে আসে না, এই সাইডে দিলে আসে না, এই সাইডে দিলে এটা আসে। তাহলে মনে হয় ইলাস্ট্রেটরের মতো এই পাশেও দিলে আসতে পারে। হ্যাঁ দেখেন প্রথমে কিন্তু আসেনি, এই ঘষাঘষি দিলাম, ওই যে কি বলে যে আলাউদ্দিনের যে আশ্চর্য প্রদীপ, ঘষাঘষি দিতে দিতে ধরতে পেরে আসছে। এবার আমি এখানে গিয়ে জাস্ট ক্লিক করে দিলাম, চলে আসলো। তাহলে তিনটা মোড এখানে দেখেন,
স্ট্যান্ডার্ড মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোডে থাকবে, মেনু বারটা থাকবে শুধু, আর ফুল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার সহ আছে, মেনু বারটা সহ আছে। নিচে স্ট্যাটাস বারটা নেই, তা আপনি এটা যে কোনো একটা নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি আবার এখান থেকে স্ট্যান্ডার্ড মোডে চলে আসতে পারেন। এখানে কুইক মাস্ক করবে। আর এগুলো হচ্ছে টুল, এই টুলগুলো দেখেন অনেকগুলো টুলস আছে, অনেকগুলো আছে সিঙ্গেল টুল, আর কতগুলো আছে গ্রুপ টুল। তো গ্রুপ টুলে কিভাবে যাব, তো গ্রুপ টুলে আপনি যদি ইলাস্ট্রেটর সিরিজটা দেখে থাকেন, তো এখানে দেখবেন যে এখানে এই যে মানে যে টুল সিলেক্ট, মানে যে কোনো টুলের নিচে যদি বাম সাইডে মানে ডান সাইডের নিচের কর্নারে যদি এরকম সাদা মতো একটা চিহ্ন মতো থাকে, তো এখানে যদি আপনি প্রেস করে রাখেন, সেই টুলের উপর যদি মাউসের কার্সারটা প্রেস করে কিছুক্ষণ ধরে রাখেন, তাহলে দেখবেন এইখানে ফ্লোটিং ভাবে দুইটা টুল, যে কয়টা টুল আছে সেগুলো বেরোয় আসবে। তো এখানে দেখেন ফ্লোটিং ভাবে এই টুলের আন্ডারে, নোট টুলের আন্ডারে আরো একটা টুল আছে আর্টবোর্ড টুল, তো সেটাও চলে আসছে এখানে। তো আমি তারপরে এই যে রেক্টেঙ্গুলার টুল, এটা রেক্টেঙ্গুলার টুল, তো এখানেও দেখতেছি যে এখানে একটা ছোট আছে, তো আমি এখানে একটু প্রেস করে ধরে রাখি বাস। ও এখানে আরো রেক্টেঙ্গুলার বাদে আরো 3টা আছে। তাহলে আমরা এইভাবে হিডেন টুলস গুলো কোথায় আছে সেগুলো আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, এবার টুলস গুলো বের করে নিতে পারবো, যে আমার যে টুলস গুলো আছে আমি সেগুলো এখান থেকে নিয়ে নেব। আর বাকিগুলো সব একইভাবে দেখবেন। আর টুলসের নামগুলো আপনারা কষ্ট করে দেখে নেবেন, প্রত্যেকটা টুলসের পরে ধরলে পাবেন ক্রপ টুল। তারপরে এরপরে এখানে যেটা আছে পার্সপেক্টিভ টুল, তো নাম দেখতে পাচ্ছেন, স্লাইস টুল, তারপরে স্লাইস সিলেক্ট টুল। তো এইভাবে আপনারা কাজ করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এইগুলো নিয়ে এখন ঘাবড়ানোর কিছু না, আমরা তো একেবারে নতুন স্টেপে। তো আমরা এখন এই যেটা দেখলাম যে টুল প্যানেল নিয়ে কিছু কথা বলবো, সেই টুল প্যানেল নিয়ে কথা বলতেছি। তো এখানে দেখেন স্ট্যাটাস বার চলে আসছে, স্ট্যাটাস বার নিয়ে অলরেডি কথা বলা শেষ। তো আমি এখন টুল প্যানেল থেকে একটা টুল সিলেক্ট করলাম, এই যে জুম টুলটা সিলেক্ট করলাম। তো জুম টুল সিলেক্ট করার সাথে এখানে দেখেন জুম টুলের অপশনগুলো এখানে ওপেন হয়ে গেছে, জুম টুলের যে অপশন আছে সেই অপশনগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে জুম টুল সিলেক্ট আছে। তো আমি যদি এখানে এই কোনো অপশনে সিলেক্ট করবো না, খালি প্লাস সাইনটা সিলেক্ট করছে, তারপর এখানে ক্লিক করলে জুম হচ্ছে। আমি এখানে ড্র্যাগ করে টান দিলে জুম হচ্ছে। আমি যদি রিসাইজ উইন্ডো টু ফিট এখানে টান দিই, তাও জুম হবে। তাহলে যদি এইখানে প্রেস করে এটা জুম হচ্ছে, আমি তো মাইনাস হচ্ছে না। যদি মাইনাস সি সাইন এখানে পাল্টাই নেই, তাহলে কিন্তু মাইনাস হবে। এটা ক্লিক করলে মাইনাস হয়ে জায়গায় চলে আসতেছে। তো আমি এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। তো দেখেন যে স্ক্রাবি এই জুমটা, এটা কিভাবে কাজ করে, তো এটাও দেখছেন, জাস্ট ধরার সাথে সাথে এটা সাথে জুম হচ্ছে। আর এগুলোতে হচ্ছিল কি, যে আপনার ড্র্যাগ করে জুম হচ্ছিল, ড্র্যাগ করে তারপর জুম হচ্ছিল, ড্র্যাগ করে এইখানে দেখেন ড্র্যাগ করে টান দিচ্ছি, সেটুকু জায়গায় জুম হচ্ছে। তো রিসাইজ উইন্ডো এইগুলো জুম হবে। টি যদি ড্র্যাগ করি তাহলে শুধু টিটাই জুম হয়ে সামনে আসবে। আমরা এখান থেকে পি ড্র্যাগ করে টান দিই, তাহলে পিটা জুম হয়ে এখানে আসবে। তাহলে এখানে দেখেন 3টা অপশন আছে। আর এখানে তো আছে প্লাস সাইন, মাইনাস সাইন। কিভাবে জুম ইন করলে প্লাস সাইন থাকে, মাউসের কার্সার প্লাস, আমি যদি মাইনাস করি তাহলে এখন দেখেন আমি এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। আমি ক্লিক করলে মাইনাস হচ্ছে। তো এখানে দেখেন রিসাইজ উইন্ডো টু ফিট। তো আপনি এই অবস্থায় থাকাকালীন আপনি যে এখানে ড্র্যাগ করেন, যে রেক্টেঙ্গুলার অনুযায়ী আপনি যেইটুকু মানে ড্র্যাগ করতে চান, মানে জুম করতে চান, সেটুকু আপনি সিলেক্ট মানে ড্র্যাগ করলেন, এরকম করে ছেড়ে দিলে সেইটুকুই জুম হবে। আপনার এই জিরোটা জুম করা দরকার, এটা মিডিলে চলে আসবে, দেখছেন। তো এটার অনেকটা জুম অল উইন্ডো, তো এটা অনেকটা ওই কোয়ালিটি, যেটা সবকিছু একসাথে জুম হয় উইন্ডোতে। তো এটা বাদ দিলাম। এখন এটা হচ্ছে যে স্ক্রাবি জুম। তো স্ক্রাবি জুমটা কি, আপনি দেখেন আমি এখানে প্লাস সাইন আছে, আমি এখানে জাস্ট ক্লিক করে ধরার সাথে যে মানে জাস্ট খালি উপর নিচে করলে এটা সাথে সাথে জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। আর এইগুলো কিন্তু জুম আউট হচ্ছিল জাস্ট সিলেক্ট করে টানার পরে। এখন আমি যদি মাইনাস সাইনটা করে যদি আবার ক্লিক করি, একইভাবে কাজ করবে। আমি প্লাস সাইনে থাকা অবস্থায় এখন সাথে সাথে এরকম হচ্ছে। এখন আমি যদি প্লাস সাইনে থাকা অবস্থায় এইখানে যাইতে যাচ্ছি না, এই যে অপশন বারে গিয়ে আমি মাইনাস সাইন সিলেক্ট করতে যাচ্ছি না, আমি শর্টকাটে আমি অলস আমার মতো, আপনি আমার মতো অলস মনে করেন,
যে আপনি কষ্ট করে এই যে মাইনাস সাইনে যাবেন না, তখন কি করবেন, আপনি কিবোর্ডের একটা কি প্রেস করবেন, অল্টার কিটা প্রেস করার সাথে দেখেন মাউসের কার্সারটা প্লাস সাইন থেকে মাইনাস সাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা নিচের দিকে টেনে বা উপরের দিকে টেনে জুম ইন জুম আউট করতে পারতেছেন। ঠিক আছে, জুম ইন জুম আউট করতে পারতেছেন। এই এখন আরেকটা জিনিস চিন্তা করেন, অনেক জুম হয়ে গেছে, এখন কি করবেন তাহলে? এখানে দেখুন পার্সেন্টেজ লেখা আছে 100%, 100%-এর মতো হয়ে গেছে, কিন্তু আমি 100%-এর বেশি জুম করব। স্ট্যাটাস বারে দেখেন কত পার্সেন্ট জুম আছে। এখন আমি একবারে এগুলো কি করে নিয়ে আসতে পারি, আমি এখানে ক্লিক করলে তো একবার 100%ই আসবে। তো আমি একবার 100% একবারে উইন্ডোজ সাথে মানে এই যে জায়গা আছে এর সাথে ফিট করতে যাচ্ছি। এই জায়গাটা ফিট করতে গেলে ফুল স্ক্রিন এখানে ক্লিক যদি করেন তাহলে ফুল স্ক্রিন আসবে। তো দেখেন এটা পুরোটা ফিট হয়নি, ফুল স্ক্রিন আসছে, কারণ এটা না হাইটটা একটু বেশি আর উইথটা একটু কম, এই জন্য ফুল করতে গিয়ে হাইটটা বাইরে চলে গেছে, খালি উইথটা ঠিক আছে। আর যদি ফিট ইন স্ক্রিন দেন তাহলে সম্পূর্ণটাই ফিট হয়ে আসবে, দুই সাইডে কোন সাইডে মানে পুরো স্ক্রিনে পুরোটাই দেখাবে। তাই এটা ছিল মূলত টুল প্যানেল নিয়ে যে কোনো একটা টুলসের কাজ দেখালাম, তারপরে বাকিগুলো স্টেপ বাই স্টেপ আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি যে টুল সিলেক্ট করবেন সেটা সেই টুলের অপশনগুলো অপশন বারে ওপেন হবে, এটা ফটোশপে কাজ করে। তো এইভাবে আপনারা চাইলে কাজগুলো করে নিতে পারেন, আর ইজিভাবে আপনার স্ক্রিনকে ফিট করতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে জুম করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি টুল প্যানেলের কাজ। তো আপনারা এইভাবে টুল প্যানেলে ইউজ করবেন, আর বাকি টুলসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভালো থাকবেন আর ভালো রাখবেন, আর আমাকে ভালো রাখবেন। আমাকে ভালো রাখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবেন না। ধন্যবাদ।